নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, সাংসদ সৌগত রায়কে কিন্তু সরাসরি ফোন করে গুলি করার হুমকি দিল কোনো দুষ্কৃতী, এবং একবার নয় একাধিকবার ফোন করা হলো কাল রাত্রিবেলা সৌগত রায় যখন ঘুমোচ্ছিলেন তখন তার পার্সোনাল মোবাইল নাম্বারে ফোন আসে এবং কোনো দুষ্কৃতী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শুধু তাই নয়, গুলি করার হুমকি দেয়। কিন্তু কেন, সেই খবর জানাবো বিস্তারিত আপনাদের। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আমরা জানি যে কয়েকদিন ধরেই কিন্তু রাজ্য জুড়ে দুষ্কৃতি অত্যন্ত একটা বেড়ে চলেছে এবং দুষ্কৃতীদের ধরপাকড়ও কিন্তু শুরু হয়েছে পুলিশ প্রশাসনের মাধ্যমে। আমরা কয়েকদিন আগে শুনেছিলাম রাজ্যের যে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলছেন তিনি ভয় পাচ্ছেন কারণ দুষ্কৃতী দৌরাত্ম্য এতটাই বেড়ে গিয়েছে। সেই জায়গা থেকে মদন মিত্রর গলাতেও কিন্তু একই কথা শুনেছিলাম, কামারহাটির বিধায়ক তিনি। এবার কিন্তু সৌগত রায়, দমদমের সাংসদ, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং 2009 সাল থেকে অত্যন্ত জনপ্রিয় এবং কর্মতৎপর একজন মানুষ তিনি, তাকে কিন্তু এবার সরাসরি ফোন করা হলো এবং ফোন করে খুনের হুমকি দেওয়া হলো। সৌগত রায় অভিযোগ করছেন কিন্তু গতকাল রাত্রিবেলা 3:21 এবং 3:27 পরপর দুটি ফোন আসে তার কাছে, এবং উপর দিকে কে ছিল তা সঠিক বুঝতে পারেননি তিনি কোনো দুষ্কৃতী মনে করছেন, এবং তাকে কিন্তু সরাসরি বলা হয় যে গুলি করে দেওয়া হবে। কিন্তু তার কারণ কি? জয়ন্ত সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নাম রাজ্য রাজনীতির ক্ষেত্রে এই বর্তমানে এই সময়। সেখানে কিন্তু জয়ন্ত সিংকে না ছাড়ানোর ব্যবস্থা করলে, আমরা অবশ্যই জানি জয়ন্ত সিং কিন্তু ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে, এবং সেই আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং, তাকে যদি না ছাড়ানোর ব্যবস্থা করে দমদমের সাংসদ সৌগত রায়, তাহলে তাকে কিন্তু গুলি করার হুমকি দেওয়া হলো। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে এই খবর। তৃণমূল কংগ্রেস যেখানে রাজ্যে 42টি আসনের মধ্যে লোকসভায় 29টি আসন পেয়েছে, সেই 29 জন সাংসদের মধ্যে সৌগত রায় একজন, এবং অত্যন্ত পরিচিত বর্ষিয়ান রাজনীতিবিদ। তাকে ফোন করে কোনো দুষ্কৃতী কিভাবে রাত্রিবেলা, অত্যন্ত গভীর রাতে তাকে কিভাবে ফোন করে গুলি করার হুমকি দিতে পারে, তা কিন্তু এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সৌগত রায় আজকে সকালবেলা সংবাদ মাধ্যমকে তিনি জানান যে এই সমস্ত সামগ্রিক ঘটনা, এবং তিনি কিন্তু সরাসরি ওই দুষ্কৃতীর সঙ্গে খুব বেশি কথা বলেননি, এবং তিনি শুধুমাত্র বলেছেন যা পারো করে নাও। সেই জায়গা থেকে কিন্তু কোনো অবাঙালি কণ্ঠস্বর, তিনি কিন্তু দাবি করছেন কোনো অবাঙালি কণ্ঠস্বর, কোনো অবাঙালি মানুষ এই ধরনের ফোন কলটি করেছিল, এবং দুটি আলাদা নম্বর থেকে ফোন কল এসেছিল। সেই ফোন নাম্বারে কিন্তু সৌগত রায় আজকে সংবাদ মাধ্যমের সামনে সরাসরি ফোন করেন, রিং ব্যাক করেন, এবং কল ব্যাক করলে কিন্তু তার দুটি নম্বরই কেটে দেওয়া হয়, দুবারই ফোন তিনি কেটে দেওয়া হয় তার ফোন আজকে সকালে। সুতরাং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু সরাসরি সিপিকে জানিয়েছেন ফোন করে সৌগত রায়। সাংসদ সৌগত রায় কিন্তু সংবাদ মাধ্যমের সামনেই সিপিকে ফোন করেন, এবং তিনি কিন্তু সামগ্রিক ঘটনা ব্যাখ্যা করেন, এবং তিনি জানান যে এই দুটি নম্বর তিনি সিপিকে পাঠাচ্ছেন, এবং যদি ট্র্যাক করা যায় যে কে ফোন করলো সাংসদ সৌগত রায়কে, খুনের হুমকি দিল কে, এই পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকার চলছে, যখন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়, তাকে রাত্রিবেলা গভীর রাতে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে, তখন সাধারণ মানুষ কতটা নিরাপত্তায় আছে, কতটা নিরাপত্তা তারা পুলিশের কাছ থেকে এক্সপেক্ট করতে পারে, সেই প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক মহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে তাৎপর্যপূর্ণ ঘটনা, জয়ন্ত সিংকে জবে থেকে পুলিশ ধরপাকড় শুরু করেছে, এবং জয়ন্ত সিংয়ের যে বারবারন্ত শুরু হয়েছিল গত 1 বছরের বেশি সময় ধরে, কিংবা গত 5-6 বছরের বেশি সময় ধরে বলা যায়, সেই জয়ন্ত সিংকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ করছেন মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায়, এবং তারা কিন্তু বলছেন যে কে এই জয়ন্ত সিং, তারা তা জানতেন না, এবং আড়িয়াদহে ত্রাস হয়ে উঠেছিল জয়ন্ত সিং। এবং বছর 35-এর একটি ছেলে, সে তার বাবা দুধের ব্যবসা করত এবং সেই জায়গা থেকে খাটাল চালাতো। সেখানে জয়ন্ত সিং তার ছেলে সামগ্রিকভাবে যার যে ব্যবসা সেটা ছিল প্রমোটারির ক্ষেত্রে দ্রব্য, অর্থাৎ প্রমোটারি সংক্রান্ত যে সমস্ত দ্রব্য সাপ্লায়ার হিসেবে
হিসেবে কাজ করা, সেখান থেকে তিনি গত 1 বছরের মধ্যে এত প্রতিপত্তি তার হলো কি করে, এবং শুধু তাই নয়, তিনি এত টাকা জোগাড় করে প্রাসাদোপম বাড়ি তৈরি করলেন কিভাবে, তাও কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে আড়িয়াদহবাসী এবং তার সঙ্গে কিন্তু রাজনৈতিক মহল এই প্রশ্ন কিন্তু করছে। সুতরাং তাকে ছাড়ানোর জন্য এত তৎপরতার সঙ্গে একজন সাংসদকে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তা কিন্তু বেশ খানিকটা গুরুতরভাবেই দেখছে রাজনৈতিক মহল। আমরা নজর রাখবো এই জয়ন্ত সিং কেস এবং সৌগত রায়কে ফোন কারা করলো তার কোনো হদিশ পাওয়া যায় কিনা, পুলিশ এই দিক থেকে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে কিনা, এবং এই ফোন যারা করলো তাদেরকে পুলিশ পাকড়াও করতে পারে কিনা, সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।